নমস্কার বন্ধুরা, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর ভিডিওটা হচ্ছে আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে ছোটোখাটো আমরা একটা পিকনিক করতে চলেছি। আর পিকনিকের ফিস্ট হবে ফিস্ট। হ্যাঁ, আর ফিস্টের সঙ্গে কি রান্না করছি কি না করছি আপনাদের কাছে সব কিছুই তুলে ধরবো। আর সবাই মিলে আনন্দ মজা করে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের। হ্যাঁ, আর আপনারা পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো, পাশে থাকো। চলো বন্ধুরা, কি করছি না করছি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। চলো, আমরা ফিস্টির জন্য চিকেন আনতে গেছিলাম, চিকেন নেওয়া হয়ে গেছে। আমরা এবার বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি এসে সব বন্ধুরা মিলে সব কাটাকুটি করতে লেগে পড়েছি। আমাদের এখানে ভাত বসে গেছে, আর এদিকে হচ্ছে করলা আলু ভাজা। আর আর কি হচ্ছে কি না হচ্ছে আপনাদের কাছে পুরো ভিডিওটা তুলে ধরবো, দেখুন বন্ধুরা। আর আমাদেরকে ছোটোখাটো পিকনিক হচ্ছে, আর কি হচ্ছে কি না হচ্ছে সব তুলে ধরবো। মাংস রান্না হচ্ছে, তো রেসিপিটা দেখো। প্রথমে হচ্ছে আমরা মাংসটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে মাংস রান্নাটাকে আপনারা বাড়িতে করে দেখবেন, খুব টেস্টি হয়। ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। মাংস ভেজে করলে ভালো লাগে, হ্যাঁ, টেস্টটা ভালো হয়। মাংসের যে একটা গন্ধ থাকে সেটা ছাড়ে না মাংসটা ভেজে রান্না করলে। আমাদের কড়া গরম হয়ে গেছে, আমরা একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কীভাবে মাংস রেসিপিটা করা হয়। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। একদিন এভাবে মাংস রান্না করে আপনারা দেখবেন, খুব টেস্টি হয়, খুব ভালো হয়। আর এদিকে আমরা মাংসটাকে ভেজে নিয়েছিলাম, প্রথমে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাংসটাকে ভেজে নিয়ে। এবার তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে রসুন। এবার একটু ভালো করে ভেজে নেব। এবার হচ্ছে আদা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ভেজে নেব। এবার টমেটো দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দিলাম। একদিন এভাবে আপনারা মাংস রান্না করে দেখবেন, খুব টেস্টি হবে, খুব সুন্দর খেতে হবে। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর আমি আসতে একটু পরে। দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর সব আমরা একসাথে রান্না বান্না করতে লেগেছি। হ্যাঁ, তো রান্নাবান্না কেমন হচ্ছে একটু বলো প্লিজ, সবাই বন্ধুরা প্লিজ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটাই কমেন্ট করে জানান। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমরা হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। সব ঢেলে দাও না। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমরা একটু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেবো। তো দেখতে থাকো বন্ধুরা। আপনার রান্না করতে কেমন লাগছে একটু বলো। ভালো রান্না করতে তো আমার ভালোই লাগে। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা চিকেন যে ভেজে গেছিলাম চিকেনটা, সেটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাংসটা ভালোই মানে হাফ কষানো হয়ে গেছে। এবার আমরা আলু যে কেটে গেছে, আলুটা কেটে ভেজে রেখেছিলাম এখানেতে, এবার সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে কষতে থাকবো। দেখুন বন্ধুরা, আমাদের মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমরা মাংসটা এভাবে কষাই রাখবো। আর হালকা আমরা জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাংস সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আর আমাদের রান্না রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। এবার আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আমাদের রেসিপি হয়েছে করলা আলু ভাজা, আর এদিকে চাটনি, এদিকে মাংসের ঝোল আর স্যালাড। আমরা সব ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছি। আর আমাদের এই ছোটোখাটো মিনি ব্লগটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।